সরি ফর ডিস্টার্ব একটু হয়ে গেল আপনাদের ক্লাসের। হ্যাঁ, আর কেউ কল দিলে তো এটা নিষেধ করা যায় না, তাহলে আর কি নেট কানেকশনটা বন্ধ করে দিতে হবে। নেট কানেকশন বন্ধ করে দিলে আর আবার আপনারা শুনতে পাবেন না। হৃদয় শুনতেছেন তো? জি স্যার, শুনতেছি। প্রেজেন্টিং না? আচ্ছা, তো আপনার চারটা জিনিস লাগে। একটা হলো যে সার্ভার লাগে, তারপর সার্ভারের ইউজার নেম লাগে, সার্ভারের পাসওয়ার্ড লাগে, আর কোথায় আপনি ডাটাটা স্টোর করে রাখবেন সেই ডাটাটা, ওই ডাটাবেজের নামটা লাগবে। তা আমরা কোথাও তো ডাটাবেজ, কোথাও কাজ করলে আমাদের যেই কাজগুলো জমা রাখবো সেটা তো কোনো ডাটাবেজের আন্ডারে থাকবে, তাই না? ওই ডাটাবেজটা আবার কোনো না কোনো সার্ভারে থাকবে। তো সেই সার্ভারের আপনাকে সার্ভারের হোস্ট লাগবে, সার্ভারের ইউজার নেম লাগবে, সার্ভারের পাসওয়ার্ড লাগবে। তো সেই সার্ভারটার সাথে যদি আপনি কানেকশন করতে যান, সেই কানেকশনটা আপনার এরকম করে করতে হয়: নিউ মাইএসকিউএল আই, নিউ স্পেস মাইএসকিউএল আই। এই মাইএসকিউএল আই এটা হলো যে একটা ক্লাস। এই ক্লাসটার এগুলো হলো যে প্যারামিটার হিসেবে দিচ্ছে। আর যেখানে আপনি নিউ কোনো অপারেটর দেখবেন, যে এখানে নিউ নিউ যেই ইয়েটা আছে কিওয়ার্ডটা, এর সামনেই হলো যে নিউটা সবসময় হলো যে ক্লাসের সামনেই থাকে। কোনো একটা ক্লাসের সামনে এই নিউ নামটা দেখবেন আপনি ওয়ার্ড। তো এই কানেকশনটা আপনি কিভাবে দিবেন? প্রথমে দিতে হবে প্যারামিটারে যেটা আছে, প্রথমে থাকতে হবে আপনার সার্ভার নেম, তারপরে সার্ভারের ইউজার নেম, তারপরে হলো যে পাসওয়ার্ড। তাহলে এই জিনিসটা দিলেই আপনার ডাটাবেজের সাথে আপনার সার্ভারের সাথে আপনার কমিউনিকেশনটা হইলো, কানেকশনটা হইলো এটাতে। তো এই কানেকশনটা এখানে তিনভাবে দেওয়া আছে। একটা হলো যে নিউ মাইএসকিউএল আই, এখানে সার্ভার নেম ব্র্যাকেটের ভিতরে, সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। আর একটা দেওয়া আছে মাইএসকিউএল আই কানেক্ট, মাইএসকিউএল আই কানেক্ট। সেম এখানেও সার্ভার নেম শুরুতে, কমা দিয়ে ইউজার নেম, তারপর কমা দিয়ে পাসওয়ার্ড, সেম। তা আমরা আজকে এই দুইটা নিয়েই দেখবো, মাইএসকিউএল আই কানেক্ট অথবা কানেক্ট মাইএসকিউএল আই এটা। তা আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। আপনি হয় এটা ইউজ করবেন অথবা এইটা ইউজ করবেন, যে কোনোটাই ইউজ করেন না কেন। তো দুইটা দিলে দুইটার মধ্যে তফাৎটা হলো যে এইখানে হলো যে কোনটা দিয়ে হলো যে অবজেক্ট দিয়ে হলো আপনাকে কাজ করতে হয়, এখানে হলো যে অবজেক্ট সাইনটা দিয়ে। আর এইটাতে হলো যে অবজেক্ট সাইনটা লাগে না, সরাসরি ভেরিয়েবলটা পাস করে দিতে হয় এটা। তা ওটা আমরা আরও ভালো করে দেখতে পাবো। তো আমরা আগে সর্বপ্রথম কানেকশন দেখব, যে আমাদের সার্ভারের সাথে কানেকশন হয়েছে কিনা, কানেকশনটা হয়েছে কিনা। এইটা যদি আপনি দেখতে চান, তাহলে আমাদের কোডিংটা এরকম করে লিখতে হবে। এটাই তো আমাদের পিএসপি। তা আমরা সবগুলো কোড আমরা পিএসপিতেই করব। আপনি এই সার্ভার, হোস্ট, ইউজার, পাসওয়ার্ড এগুলো আপনি সরাসরিও দিতে পারেন অথবা কোনো ভেরিয়েবলেও স্টোর করে দিতে পারেন। যেমন আমি লিখলাম যে হোস্ট, হোস্ট হয় সবসময় লোকাল হোস্ট, LOCALHOST, লোকাল হোস্ট। আর আমরা যখন লোকালি কোনো কাজ করব, সেই তার ইউজারটা হয় হলো যে রুট। লোকালি কাজ করলে আপনার ইউজার নেম সবসময় রুট হবে। আর পাসওয়ার্ডটা এখানে হলো যে লোকালি কাজ করলে ফাঁকা থাকে, পাসওয়ার্ডটা আপনার লোকালি কাজ করলে ফাঁকা থাকে। তা এখন আমরা হলো যে সার্ভারের সাথে যদি আমরা কানেকশন করি আমাদের এই পিএসপি ফাইলটার, পিএসপি প্রজেক্টটার, তাহলে আমাদেরকে লিখতে হবে নিউ মাইএসকিউএল আই, এটা নিউ মাইএসকিউএল আই। এর ভিতরেই আপনাকে এই প্যারামিটারগুলো পাস করাই দিতে হবে। আপনি সরাসরি এই জিনিসগুলো এখানেও লিখে দিতে পারবেন, এখানেও সমস্যা নেই। লোকাল হোস্ট, তারপর এখানে রুট, তারপর এখানে পাসওয়ার্ড হলো ফাঁকা, কমা দিয়ে দিয়ে লিখে দিতে হ্যালো হবে। স্যার। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ রত্না, হ্যালো। হ্যাঁ বলেন। হৃদয়, আপনি একটু ওই যে রত্না কি বলে মেসেজ করেন তো ওকে, ও মনে হয় বুঝতে পারে না নাকি। রত্না আমাদেরকে হ্যালো স্যার বলার পর নাই কেন না? স্যার রত্না আছে, কিন্তু রত্না কিছু বলতেছে না। ও আচ্ছা, যদি রত্না না থাকে সমস্যা নেই, আমরা আবার কন্টিনিউ করি। নেটের জ্যামে আটকে গেছে। হ্যাঁ,
তো আমরা নেটের জ্যামে আটকাই গেছে। আচ্ছা আটকায় আমরা এইরকম করে সরাসরি এখানেও লিখে দিতে পারবো। আপনারা চাইলে এরকম করে ভেরিয়েবলে রাখার পর ভেরিয়েবলগুলো এখানে পাস করে দিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হয় সেটাই আপনারা করবেন। আলাদা ভালো হয় হলো এরকম করে ভেরিয়েবলে রাখার পর আপনি এখানে পাস করাই দিলেন। এইটা দিলেই হলো যে আমাদের মাইস্কুলের সাথে কানেকশন হয়েছে। তা মাইস্কুলের কানেকশনটা হয়েছে কিনা এটা যদি আমরা চেক করতে চাই তাহলে আমাদেরকে এটা একটা ভেরিয়েবলের মাধ্যমে রাখতে হবে। যেমন আমরা একটা কোন নামে একটা ভেরিয়েবলে নিলাম, কোন অথবা কানেকশন অথবা এসকিউএল যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিতে পারেন। এই ভেরিয়েবলটার সাথে আমরা এখন যদি ওখানে ইউজার নাম রুট আছে, রুট ছাড়া অন্য কিছু না দিতে পারবো? যখন আপনি সার্ভারে কাজ করবেন অনলাইনে, যেমন www.rotna.com, সেই rotna.com-এ এই ইউজার নেমটা আলাদা হবে। rotna.com-এ ইউজার নেমটা আলাদা হবে, ওখানে একটা পাসওয়ার্ডও পাবেন সার্ভারে। কিন্তু লোকালি কাজ করলে এখানে আপনার রুট থাকবে লোকাল হোস্টে। আমরা এখন লোকাল হোস্টে কাজ করতেছি, তো লোকাল হোস্টে কাজ করলে আপনার এখানে রুট থাকবে সব সময় এবং পাসওয়ার্ডটা ফাঁকা থাকবে। এখানে রুট ছাড়া অন্য কিছু হবে না। কিন্তু যখন আপনি ইন্টারনেটে কাজ করবেন কোনো সার্ভারে, সেই সময় এখানে আপনার ডাটাবেজের ইউজার নেম দিতে হবে আর তারপর পাসওয়ার্ড দিতে হবে। তখন এখন আমাদের পাসওয়ার্ড লাগবে না আর ইউজার নেমটা সবসময় রুট হবে। তো এইটা হলো যে আমাদের কানেকশনটা করলাম মাইস্কুলের সাথে। এখন কানেকশনটা হয়েছে কি না এইটা আমরা চেক করতে পারবো ইফ কন্ডিশনে। আমরা কানেকশনটা একটা ভেরিয়েবলে নিছি, এই কানেকশনটা একটা ভেরিয়েবল নিয়েছি। এই ভেরিয়েবলে যদি কানেকশনটা এখানে হয়, ইফ কানেকশন যদি ট্রু এখানে আসে তাহলে আমরা এখানে দেব ইকো ডট মাই সার্ভার কানেক্টেড, SERVER CONNECT কানেক্ট। আর যদি আমাদের কানেকশনটা না হয় তাহলে ইলস, তাহলে কি হবে ইলসে ইকো নট কানেক্টেড, এইটা আমাদের আসবে। যদি আমাদের কানেকশন থাকে তাহলে হলো যে আমাদের মাইস্কুয়েল সার্ভার কানেক্ট এই মেসেজটা দেবে, আর যদি না থাকে তাহলে নট কানেক্ট এই মেসেজটা আমাদেরকে দিয়ে দেবে। এখন আমরা যদি এখানে আমাদের যেই ফাইলটা আছে প্রজেক্টের ফাইলের নাম হলো যে পিএসপি ফাইলে যদি যাই তাহলে আমাদের দেখেন মেসেজ দিয়ে দিছে সার্ভার কানেক্টেড, আসছে না? তার মানে আমরা আমাদের সার্ভারের সাথে কানেক্টেড আছি, আমাদের সার্ভারের সাথে কানেক্টেড আছি, সার্ভার কানেক্টেড। এখন আপনি চাইলে এখন আমাদের ডাটাবেজের সাথে কানেক্ট করতে হবে। এখন তো আমাদের সার্ভারের কানেক্টের সাথে হলো, এখন আমাদের ডাটাবেজের কানেক্টেড। তো এইখানে দুইটা নিয়ম দিছে, একটা হলো যে নিউ MySQLi, এইটা একটা, আর একটা দিছে হলো যে MySQLi কানেক্ট। দুইটাই সেম জিনিস। এইটার ক্ষেত্রে হলো যে নিউ ছিল, আর পরেরটার ক্ষেত্রে হলো যে MySQLi কানেক্ট, এই কথাটা শুধু যোগ হয়েছে। এই যে আই কানেক্ট আন্ডারস্কোর দিয়ে MySQLi কানেক্ট, এইটুকু শুধু যোগ হয়েছে, অন্য কোনো কিছু আর যোগ হয়নি। আর পরবর্তীতে কিছু ফর্মুলা আছে সেটা হলো যে আলাদা। এখন সেম ওই একই কাজ করবে আমাদের সার্ভার কানেক্টেড, একই কাজ। তা আমরা ভাই এটা দিয়েও আমরা কাজ করতে পারবো, আমরা হচ্ছে নিউ MySQLi সেটা দিয়েও কাজ করতে পারবো, এটাই। এখন আমাদের কাজ হলো যে আমাদের ডাটাবেজের সাথে হলো যে আমাদের কাজ করতে হবে। ডাটাবেজের সাথে ডাটাবেজে হলো যে আমরা একটা এখন ডাটাবেজ তৈরি করব, সেই ডাটাবেজের সাথে আমরা কানেকশন করব। আচ্ছা, ডাটাবেজের তৈরিটা সেটা আপনি এইখান থেকেও ডাটাবেজ তৈরি করতে পারেন, এই পিএসপির মাধ্যমেও আপনি ডাটাবেজ তৈরি করতে পারেন, প্লাস আপনি সরাসরি এখানেও ডাটাবেজ তৈরি করতে পারেন। যদি আপনি এইখানে ডাটাবেজ তৈরি করে নেন তাও কোনো সমস্যা নেই। আপনি যদি এইখানে ডাটাবেজ তৈরি করেন, তৈরি করার পর আবার ওই লাইনটা আবার এখান থেকে রিমুভ করাই দিতে হবে, ওই লাইনটা এখান থেকে রিমুভ করাই দিতে হবে, ঠিক আছে? তা ডাটাবেজে যে এখান থেকে যদি আপনি যেই ডাটাবেজটা তৈরি করবেন সেটার জন্য একটা আমরা এসকিউএল কমান্ড লিখছিলাম গত ক্লাসে। এসকিউএল কমান্ড লিখছিলাম যে ক্রিয়েট ডাটাবেজ, তারপরে ডাটাবেজের নাম মনে আছে হৃদয়? হ্যাঁ, ক্রিয়েট MySQL কানেক্টেড আমরা এরকম লিখছিলাম একটা কুইরি, MySQL query যে ক্রিয়েট ক্রিয়েট ডাটা BASE ডাটাবেজ, তারপরে ডাটাবেজের নাম যে কোনো একটা নাম দিতে পারেন আপনি। ইউনিভার্সিটি, UNIVERSITY, আমি নাম দিলাম যে ইউনিভার্সিটি।
হ্যাঁ, এইটা হলো সরাসরি এইটা লিখলেই আসবে না, এইটা আমাদের এসকিউএল এ যখন আমরা লিখছিলাম, এই যে এসকিউএল এর এই কমান্ডে যখন আমরা লিখছিলাম, লিখে যদি আমরা এখানে গো করছিলাম ডাটাবেজে, এই যে এই নামে একটা ডাটাবেজ তৈরি হয়েছিল, তাই না? কিন্তু আমাদের যদি এই জায়গায় আমরা পিএসপির মাধ্যমে যদি ডাটাবেজ তৈরি করতে চাই, তাহলে এইটুকু লিখলেই হবে না। তখন আমাদের কি করতে হবে, এইটাকে আবার একটা কুইরি করতে হবে। কুইরিটা হলো এরকম মাইএসকিউএল আই QUERY কুইরি, এইটা লিখতে হবে মাইএসকিউএল আই কুইরি। এইটার শুরুতে এই কুইরিটা হলো যে দুইটা প্যারামিটার নেয়, একটা হলো যে মাইএসকিউএল এর কানেকশনটা, কমা দিয়ে এই এসকিউএলটা, যে ক্রিয়েট ডাটাবেস ইউনিভার্সিটি, এইটা নেয়। তাহলে এই কুইরিটাই হলো যে আমাদেরকে এই একটা ডাটাবেস তৈরি করায় দেবে। আপনি এখন যদি এইটা সরাসরি ইফ কন্ডিশনের ভিতরে দেন, ভিতরে দেওয়ার পর এখানে হলো যে স্যার মনে আছে আমার। আপনি যেমন কোনটার রিপ্লাই দিলেন মনে নাই, ডাটাবেস ক্রিয়েটেড এইটুকু যদি আমরা লিখি, এই স্ক্রিন শেয়ার না হলে বলবেন ডাটাবেস ক্রিয়েটেড। এখন যদি আমরা যখন জিজ্ঞেস করছিলেন মনে আছে কিনা, ও আচ্ছা, তো এখন যদি আমরা এই ফাইলটাকে যদি এখন আমরা রিফ্রেশ দেই, যখন আমরা রিফ্রেশ দেব তখন আমাদের এই জায়গায় একটা ইউনিভার্সিটি নামে ক্লাস ডাটাবেস তৈরি হয়ে যাবে। দেখি এই যে মেসেজ দিচ্ছে ডাটাবেস ক্রিয়েটেড। এখন আমরা যদি এখানে রিফ্রেশ দেই, এই ডাটাবেসে ক্লিক দেই, এখানে দেখব ইউনিভার্সিটি নামে একটা আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে। এই যে এটা ইউনিভার্সিটি, যে ডাটাবেসে অনেকগুলো লিস্ট আছে আমার, এইটা সবার শেষে ইউনিভার্সিটি নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে, হয় নাই? হ্যাঁ, ডাটাবেস তৈরি হয়ে গেছে। তো এইটা হলো যে আমরা তৈরি করলাম হলো যে মাইএসকিউএল আই কুইরি দিয়ে। কিন্তু আমাদের আর একটা আমরা দেখছিলাম, যদি ওইভাবে করেন তাহলে এটা এরকম, এই যে নিউ, আর একটা নিউ দিয়ে শুরুতে দেখছিলাম না, এরকম নিউ মাইএসকিউএল আই কুইরি। যদি আপনি এইটা ইউজ করেন, এই যে নিউ ক্লাস ইউজ করেন, তখন কিন্তু আপনার এই জায়গায় এরকম হবে না, এই মাইএসকিউএল আই কুইরি, এই যে কোয়ান কমা এসকিউএল, এইটা হবে না। তখনকার ফর্মুলাটা একটু আলাদা। সেই ফর্মুলাটা হলো এই কনটাকে তখন এরকম দিস অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে হবে, যে কুইরিটাকে এরকম করে অ্যাক্সেস করতে হবে, এই যে এরকম করে আপনার এই যে মাইএসকিউএল এর কানেকশন, তারপর দিস অপারেটর, তারপর কুইরির ভিতরে এসকিউএল কমান্ড দিতে হবে। জাস্ট ফর্মুলাটা আলাদা। তা আমরা আজকে একটা ফর্মুলা দিয়েই শিখবো, আমরা দুইটা ফর্মুলা দেবো না। দুইটা ফর্মুলা দিয়ে হলে আমাদের হলো যে সমস্যা হবে, মাথা ঘুরে যাবে। আমরা এই ফর্মুলাটা দিয়েই শিখবো শুধু আজকে। এই মাইএসকিউএল আই কানেক্ট প্লাস মাইএসকিউএল আই কুইরি, এইটা দিয়ে শিখবো আমরা। আর প্লাস অন্যান্য কাজগুলো শুধু আমরা এটা দিয়েই শিখবো, মাইএসকিউএল আই কুইরি প্লাস মাইএসকিউএল আই কানেক্ট, এই দুটো দিয়ে। তা আমাদের যখন ডাটাবেসটা তৈরি হয়ে গেল, আমাদের তো ডাটাবেস তৈরি হয়ে গেছে, নেক্সট টাইম তো আমাদের দরকার নাই, কারণ এই নামে একটা ডাটাবেস অলরেডি তৈরি আছে। এই জন্য এখন নট কানেক্টেড এটা দেখাচ্ছে, কারণ আমাদের ডাটাবেসটা এখানে তৈরি হয়ে গেছে। যখন আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে, তখন সব সময় আমাদের ডাটাবেস তৈরি করার দরকার নাই। তখন আমাদের এইটা আর লাগবে না, এই লাইনটা আর লাগবে না। তখন যখন ডাটাবেস তৈরি হয়ে যাবে, তখন আমরা ডিবি নামে আর একটা আমরা ভেরিয়েবল নিব, নেওয়ার পর আমাদের ডাটাবেস নামটা এই জায়গায় থাকবে। এখন ডাটাবেসের নামটা এই জায়গায় থাকবে। বর্তমানে আমাদের যে এইখানে কাজটা করা আছে, এই কাজটা হলো যে মাইএসকিউএল এর সাথে জাস্ট আমাদের কানেকশনটা করা আছে, আমাদের সার্ভারের সাথে কানেকশনটা করা আছে। এখন আমাদের সার্ভারের মধ্যে যে ডাটাবেসটা আছে, সেই ডাটাবেসের সাথে আমাদের কানেকশন করতে হবে। ডাটাবেসের নাম কি? ডাটাবেসের নামটা হলো যে ডিবি নামে একটা ভেরিয়েবলে ইউনিভার্সিটি নামে একটা ডাটাবেস আমরা করছি, সেইটা আমাদের রাখতে হবে সবার শেষে। আগে দিতে হবে হোস্ট নেম, তারপর ইউজার নেম, তারপর পাসওয়ার্ড। আমাদের হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে ডাটাবেস। এইখানে হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস, বাস হয়ে গেল। এখন আমরা দেখব যে আমাদের এই ডাটাবেসটা কানেকশন হয়েছে কিনা। এর আগে আমরা দেখছি সার্ভার কানেকশন, সার্ভারের সাথে কানেকশনটা। এখন আমরা দেখব ডাটাবেসের সাথে কানেকশন হয়েছে কিনা। তা ডাটাবেসের জন্য কানেকশনটা যদি আমরা দেখতে চাই, যে কন নামে আমাদের একটা ভেরিয়েবল আছে, যদি আমরা এই জায়গায় শুধু কন ভেরিয়েবলটাকে ইফ কন্ডিশনে দিয়ে দেই, তারপরে কানেক্টেড, CONNECTED, কানেক্টেড। এখন আমরা যদি এটাকে রিফ্রেশ দিই, তাহলে আমাদের ডাটাবেসটা কানেক্ট আছে কিনা সেটা আমাদের দেখাই দিবে।
হ্যাঁ, আমাদের ডাটাবেসটা কানেক্টেড। এখন আমরা কানেক্টেড, ডাটাবেসের সাথে কানেক্ট করা আছে। এখন আমরা এই ডাটাবেজে তো আমরা কানেকশন হয়ে গেলাম। যদি এই ডাটাবেজের সাথে কানেকশন আমাদের থাকে, তাহলে আমরা ওই জায়গায় ওই ইউনিভার্সিটিতে স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করব। আমরা নর্মালি আপনাদেরকে বলছিলাম যে এসকিউএল কমান্ড যেগুলো আছে সেই কমান্ডগুলো অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, কারণ এগুলো আপনার লাগবে। যেমন আমরা টেবিল তৈরি করার জন্য একটা এসকিউএল লিখছিলাম, এখন আমরা টেবিল তৈরি শিখব। টেবিল, TBL, টেবিল। টেবিলের যে এসকিউএল কমান্ডটা ছিল এরকম যে ক্রিয়েট টেবিল, তারপর একটা টেবিলের নাম দিছিলাম আমরা, টেবিলের নাম দিছিলাম, যেমন দিলাম স্টুডেন্টস, জি স্যার। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম স্টুডেন্টস, তারপরে এখানে একটা ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, প্যারেন্থিসিস। এই জায়গায় আপনার টেবিলের যে কলামগুলো হবে সেগুলোর নাম দিতে হবে, যেমন আইডি। আইডি দেওয়ার পর এটা কোন টাইপের হবে, ডাটা টাইপটা INT, তারপর এটার লেন্থ কত হবে, এটা 11 হবে, তারপরে কমা, নেম হবে, নেম এইটা আবার কোন ক্যারেক্টার ডাটা টাইপের হবে, যেমন ভার ক্যারেক্টার, VARCH, ভার্সার। এইটা আবার কত ক্যারেক্টারের হবে সেটা আমাদের এখানে বলে দিতে হবে। তারপর রোল, এটার আবার কোন ক্যারেক্টারের হবে সেটাও আমাদেরকে এখানে বলে দিতে হবে। 6। তারপরে হলো যে অ্যাড্রেস, এটা আবার কোন ইয়ার হবে সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে, ডাটা টাইপটা। এখানে এটাও আমরা দিলাম অ্যাড্রেসটা 25050। আচ্ছা, আমি এর আগে বলছিলাম ক্যারেক্টার এবং ভার ক্যারেক্টারের মধ্যে পার্থক্য আপনাদেরকে বলছিলাম। তো এইটা দিলেই শুধু হবে না, আপনার যতগুলো এরকম আপনি এসকিউএল কুইরি লিখবেন সেই কুইরিগুলোকে মাইএসকিউএল কুইরির সাথে কুইরি করে দিতে হবে। মাইএসকিউএলের সাথে কুইরির সাথে কিভাবে কুইরি করবেন, মাইএসকিউএলের কুইরির সাথে যে কুইরিটা করবেন সেটা হলো যে এর আগে আমরা ডাটাবেস তৈরি করার সময় যেই কুইরিটা লাগছে ওইটাই সবসময় লাগবে, যেমন MySQLi_query, MySQLi_query, হ্যাঁ এইটা লাগবে। আমরা শুধুমাত্র MySQLi এটা দিয়ে শিখতেছি, কিন্তু তিনভাবে করা যায়। একটা হলো যে নিউ MySQLi, তারপর আছে MySQLi, আর একটা হচ্ছে PDO। আমরা এইটা দিয়ে আগে শেখেন, তারপরে আস্তে আস্তে 3টে ধাপে শিখতে পারবেন। এইখানে আপনি এখন এই টেবিলটার যে কুইরিটা, এই MySQLi কুইরি এটা হচ্ছে 2টা প্যারামিটার নিয়ে কাজ করে। প্রথমেরটা ডাটাবেস কানেকশন ভেরিয়েবলটা দিতে হবে, প্রথমে দিতে হবে ডাটাবেস কানেকশন, কমা, দ্বিতীয় দিতে হবে আপনার কুইরিটা। আপনি কুইরিটা এইখানে হলো যে এসকিউএল কুইরিটা এখানে সরাসরি কোটেশন দিয়ে লিখতে পারেন, আবার এরকম ভেরিয়েবলও নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আপনি চাইলে এটাও একটা ভেরিয়েবলে রাখতে পারেন, যে রান এসকিউএল, রান এসকিউএলটা রান হবে এখানে, এটাও আপনি সরাসরি একটা ভেরিয়েবলে রাখতে পারেন। রাখার পর এই যে এটাও একটা হলো যে ইফ কন্ডিশনে দিতে পারেন, যে টেবিল ক্রিয়েটেড, আবার ইলস দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি যদি এরকম মেসেজ দিতে চান মেসেজ দিতে পারেন। এখন আমরা এখানে ইকো করব, ইকো টেবিল ক্রিয়েটেড, এখানে একটা এইচ বেশি হয়েছে, এখানে আমরা ইকো দেব ERROFOUND, ইরর ফাউন্ড। আমাদের এখানে অনেকগুলো এখানে কন্ডিশন এরকম থাকবে। প্রথমের যে কন্ডিশনটা ইউজ করছি ইফ কন্ডিশন, আমাদের ডাটাবেজের সাথে কানেকশন আছে কিনা সেই কন্ডিশনটা আমরা চেক করছি। দ্বিতীয়টা যেটা আমরা করছি, এই যে দ্বিতীয়টা ইফ কন্ডিশন, এটা হলো যে আমাদের এই টেবিলটা তৈরি হইলো কিনা, এই এসকিউএলটা কাজ করলো কিনা, সেটার একটা হলো যে আমরা এখানে ইফ কন্ডিশন করছি। এখন যদি আমরা এটাকে যদি এসকিউএলে আমরা রান করি, এই পেজটাকে যদি রিফ্রেশ দেই, তাহলে এই ইউনিভার্সিটি টেবিল ডাটাবেজের আন্ডারে এখানে টেবিল আসবে। এখন দেখেন এখানে নো টেবিলস ফাউন্ড ইন ডাটাবেস, এখানে কোনো টেবিল নাই, নো টেবিলস ফাউন্ড ইন ডাটাবেস। এখন আপনি যখন এটাকে একটু রিফ্রেশ দিবেন, ইন্টার, এখানে টেবিল ক্রিয়েটেড। এখন যদি আপনি এটাকে আবার রিফ্রেশ দেন, দেখবেন যে এখানে আপনার টেবিল তৈরি হয়ে গেছে, স্টুডেন্টস নামে টেবিল তৈরি হয়ে গেছে। এই যে স্টুডেন্টস নামে টেবিল তৈরি হয়ে গেছে, হয় নাই? হ্যাঁ, স্টুডেন্ট নামে আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। আপনি যদি এখন চান যে এই স্টুডেন্ট টেবিলের ভিতরে আমি এখন ডাটা পুশ করাবো, এই এসকিউএল এর মাধ্যমে ডাটা পুশ করাবো, সেম আমাদের একই কাজ। কিভাবে আমরা ডাটাটা পুশ করাবো,
পুশ করার জন্য আমাদের যেটা করতে হবে, ইনসার্ট লিখতে হয়, INSERT, ইনসার্ট ইনটু, আপনাদের মনে আছে, মনে করবেন, এগুলো সবসময় লাগবে আমাদেরকে। ইনসার্ট ইনটু টেবিল, ইনসার্ট ইনটু টেবিল, টেবিলের নাম হলো যে আমাদের স্টুডেন্টস। এই টেবিলের কোন টেবিল আইডি কলামে আমরা ডাটা রাখবো, যেমন আমরা আইডিতে ডাটা রাখবো, নেমে ডাটা রাখবো, রোলে ডাটা রাখবো, অ্যাড্রেসে ডাটা রাখবো। আমাদের 4টা কলাম ছিল ওই জায়গায়। স্পেস দিয়ে ভ্যালুস, VALUES, ভ্যালুস। প্রথমে যদি আমি এখানে 1 দেই, এইটা আসবে হলো যে এই আইডিতে। এখানে যদি নেম দেই হৃদয়, এটা যাবে নেমের কাছে। রোল যদি দেই, এটা রোলে যাবে। তা যেগুলো আমাদের যেগুলো ভার ক্যারেক্টার থাকবে সেগুলোতে অবশ্যই কোটেশন দিবেন। হ্যাঁ, এখানে কোটেশন দিবেন। তারপর এখানে আরেকটা দেব কি, অ্যাড্রেস, অ্যাড্রেস দিলাম যে ঢাকা। এটা হলো যে আমাদের ইনসার্ট কুইরি। রোল অ্যাড্রেস, হ্যাঁ, অ্যাড্রেস। এটা হলো যে ইনসার্টের যে কুইরিটা, সেটা ইনসার্ট কুইরির এই যে ভেরিয়েবলটা আবার পাস করতে হবে কোথায়, MySQL কুইরি, MySQL কুইরি এইটাতে ফাংশনের মধ্যে আবার পাস করতে হবে। প্রথমে এই ফাংশনটা 2টা প্যারামিটার নেয়, আমি আবার বলতেছি। প্রথমেরটা নেয় হলো যে আমাদের এই যে ডাটাবেস কানেকশন, সিলেক্ট ডাটাবেসেরটা, ডাটাবেস কানেকশনটা। তারপরেরটা নেয় হলো যে আমাদের কুইরিটা, এই যেটা টেবিল, এখানে দিয়ে দিছি টেবিল ডাটা ইনসার্টেড, ডাটা INSERTED। জাস্ট মেসেজটা আমি চেঞ্জ করাই দিলাম। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, আমাদের একটা টেবিলের ডাটা ইনসার্ট হয়ে যাবে। এই যে টেবিলের ডাটা ইনসার্ট, আমি যদি এখান থেকে দেখি, এই যে টেবিলের ডাটা ইনসার্ট হয়ে গেছে না? হ্যাঁ, টেবিলের ডাটা ইনসার্ট হয়ে গেছে, ইনসার্ট হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আমি এইটাকে আবার সিলেক্ট করব, আপনি যদি চান যে আমি এইটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য আমরা একটা কুইরি জানি, সেটা হলো যে এই যে এটাই, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস। জাস্ট এইখানে এই কুইরিটাই জাস্ট আমাদের সবসময় চেঞ্জ করতে হবে। এই যে এটা সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস, মানে এই স্টুডেন্টসে সবগুলোই আমাদের সিলেক্ট করাই দেখাবে। আপনি যদি আরও ইনসার্ট করতে চান তাহলে আমাদেরকে এইটা আবার লিখতে হবে। এখানে হৃদয় আসছে, মাহফুজ আসবে, এরকম অনেকগুলো আসবে। আপনি যতবার রিফ্রেশ দিবেন ততবার ইনসার্ট হবে, যতবার রিফ্রেশ দিবেন ততবার ইনসার্ট হবে। এই যে মাহফুজ 2বার আসছে। হ্যাঁ, আর আমরা যদি সিলেক্ট করি, সিলেক্টের ক্ষেত্রে এইখানে লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম, সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম। তো শুধুমাত্র এইটুকু দিলেই আমাদের সিলেক্টের ক্ষেত্রে হবে না, সিলেক্টের ক্ষেত্রে আর একটু বেশি করে দেওয়া লাগে, সিলেক্টের ক্ষেত্রে আর একটু বেশি করে দেওয়া লাগে। তাই এখন যখন আমরা হলো যে সিলেক্ট করব, এইখানে যে MySQL কুইরি, এইটা আমাদের লিখছি, এই যে এখানে MySQL কুইরি আমরা লিখছি, এটা হলো যে সিলেক্টেড আছে, এই কুইরিটা রান হয়েছে, কিন্তু ডাটাগুলো আমরা পাবো না। এইখানে যদি আমরা ডাটাগুলো দেখতে চাই, ডাটাগুলো সরাসরি পাবো না। তখন আমাদের আর একটা করতে হবে, এই MySQL এর ডাটাগুলোকে আবার ফেস করতে হবে। সেজন্য লিখতে হয় আমাদেরকে MySQL FE, ফেস অ্যারে আছে, ফেস অ্যাসোস আছে, ফেস ফিল্ড আছে, তারপরে হচ্ছে আপনার ফেস অবজেক্ট আছে। আপনি অনেকগুলো MySQL এর এরকম কুইরি পাবেন। যেমন আমি যদি দিই অবজেক্ট, ফেস অবজেক্ট, এই MySQL এর যে ফাংশনটা আছে, কিন্তু আবার আপনার এই 2টা প্যারামিটার নেয় না, এই যে এরকম 2টা নেয় না। যেমন এখানে লিখছিলাম MySQL কুইরি, যেটা এখানে হলো যে কন নিছিল প্লাস টেবিল নিছিল। এই MySQL ফেস অবজেক্ট যেটা আছে, আবার আপনার এতগুলো নেবে না, 2টা প্যারামিটার নেবে না। কি নেবে, এই যে MySQL কুইরি এর যে ভেরিয়েবলটা আছে, সেই ভেরিয়েবলটা শুধুমাত্র নেবে, এই শুধু ভেরিয়েবলটা নেবে। আপনি আবার এটা আর একটা ভেরিয়েবলে রাখতে পারেন, RESULT, রেজাল্ট, এই রেজাল্টটা রাখতে পারেন। আমরা যদি এখন এই রেজাল্টকে যদি আপনি ভারডাম করেন, এরকম ইফ কন্ডিশনের ভিতরে ভারডামের কাজ কি, আমাদের ওই ভেরিয়েবলের ভিতরে কি কি ডাটা আছে সেটা আমাদেরকে দেখায় না? হ্যাঁ, সেটা আমাদেরকে দেখায়। তা আপনি যখন এই ভারডাম করবেন, ভারডাম করলে আমাদের ওইখানে কি কি ডাটা আছে সবগুলো দেখাই দিবে। এই যে দেখেন, আসছে না, এটা একটা অ্যারে আসছে, এখানে অনেকগুলো আসে নাই, একটা অ্যারে আসছে। তো এইটা হলো যে একটা আসে, এটা হলো যে লুপ করতে হয়। আমরা যখন লুপ করব এটাকে, তখন আমরা অনেকগুলো ডাটা পাবো। এইটাকে জাস্ট যখন আমরা লুপ করব,
তখন আমরা অনেকগুলো ডাটা পাবো, 4টা ডাটা পাবো ফেস অবজেক্টটাকে। ঠিক আছে, তো এখন আমরা হলো যে জাস্ট দেখলাম হলো যে মাইএসকিউএল পিএসপির সাথে মাইএসকিউএল এর কানেকশন করা, মাইএসকিউএল এর সাথে হলো যে ডাটাবেস তৈরি করা, টেবিল তৈরি করা, টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করা, ওখান থেকে ডাটা সিলেক্ট করা, তারপরে সিলেক্ট করে আমরা জাস্ট ভারডাম করছিলাম, অন্য আর কোনো কিছু করি নেই। কিন্তু আপনি যদি এইটাকে আবার চান যে আমি শুধুমাত্র নেমটাকে প্রিন্ট করাবো, এই নেমটাকে আমি প্রিন্ট করাবো, নেমের হৃদয় আছে, রোলে হলো যে রোল আছে, অ্যাড্রেস আছে, প্রিন্ট করাবো, জাস্ট প্রিন্টটা এরকম করে লিখতে হয়। আপনি যদি এরকম দেন যে ইকো রেজাল্ট নেম, জাস্ট এই ইকো রেজাল্ট নেম দিলেই আমাদের শুধুমাত্র নেমটা ও প্রিন্ট করাই দিবে, এই যে হৃদয়। আপনি যদি রোলকে প্রিন্ট করান, এটাকে জাস্ট কন্ট্রোল ডি আর ও ডাবল এল রোল, আপনার এখানে রোল প্রিন্ট করাই দিবে। তো বিভিন্ন এই ফাংশনটা অনেক ধরনের আছে, এই যে ফেস অবজেক্ট আমি যেটা লিখছি, ফেস অ্যারে আছে, ফেস অ্যাসোক আছে, এখানে অনেকগুলো অনেকভাবে প্রিন্ট করা যায়, আমরা সবগুলোই শিখবো। তো এইটা আমি টিউটোরিয়ালটা ছোট করাই দিই। নেক্সট যেটা করব আমরা HTML এর ফর্ম থেকে আমরা ডাটাগুলো ইনসার্ট করব, সর্বপ্রথম ইনসার্ট করব। এতটুকু তো বুঝছেন আপনারা, বোঝেন নাই? আচ্ছা, আবার প্র্যাকটিস করলে আপনারা আরো ভালো বুঝবেন।